হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য তোমরা মোবাইল থেকে কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ করার পর কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। কারণ এখন বর্তমানে সম্পূর্ণ ভিডিও ইনকাম সার্টিফিকেটটা বাড়িতে বসেই অনলাইন আবেদন করা যায়, ডকুমেন্টসও আপলোড করা যায় এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে বসে কিন্তু তোমরা এখানে সার্টিফিকেটটা বের করতে পারবে। তার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নতুন পদ্ধতি দেখিয়ে দেবো। এখানে তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে। তাই তোমরা যারা যে কোনো কাজের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিও ইনকাম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য ই-ডিস্ট্রিক্ট 2.0 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর ডান দিকে একটা অপশান তোমাদের দেওয়া রয়েছে লগ ইন এবং সাইন আপ, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে। এখানে কিন্তু প্রথম লগ ইনের পেজটা ওপেন হয়ে গেছে। যাদের অলরেডি এর আগে এখানে ইউজার নেমটা রয়েছে, এখানে কিন্তু ইউজার নেম এবং ইমেল আইডি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু ওটিপি এন্টার করার পর লগ ইন করতে পারে। আর যাদের এখানে ইউজার নেম আগে থেকে তৈরি করা নেই, যারা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে নতুন, তাদের কি করতে হবে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় নাম বসাবে, লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবে, তারপরে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসাবে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে এন্টার ইউজার নেমের জায়গায় তোমাদের ইমেল আইডি বসাতে পারো। তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ওটিপি ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ইউজার নেমটা তৈরি হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য কিন্তু এখানে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছি ইউজার নেম অথবা ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসানোর পর দেখতে পাচ্ছ এখানে সেন্ড ওটিপি ইন ইমেল কিংবা সেন্ড ওটিপি ইন মোবাইল, যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার করে তোমাদের সবাইকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার ওটিপি বসিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডে দেখিয়ে দেবে তোমরা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে কিনা, কিংবা সাবমিট রয়েছে কিনা, কিংবা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা, কিংবা রিজেক্ট হয়েছে কিনা। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি এখানে 11টা সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এখানে রিজেক্ট দেখাচ্ছে 6টি। এবার কি কারণে আমার 6টি রিজেক্ট করা হয়েছিল, কি ভুলগুলো করেছিলাম, অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পার্ট তোমাদের বলে দেবো। যে ভুলগুলো করলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা কোনো দিনই হবে না, কারণ এখানে নতুন নিয়মে কিন্তু সার্টিফিকেটটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের নতুন নিয়মগুলো ফলো করতেই হবে। ওকে, তো সার্টিফিকেট তৈরি করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাম দিকে 3 ডট অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো সার্ভিস ওপেন হবে, যেখানে তোমাদের সেকেন্ড নম্বর অপশানটা ফিল্টার করতে হবে সার্টিফিকেট। এখানে ক্লিক করবে। সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো সার্টিফিকেট বেরিয়ে আসবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আমরা যেহেতু এখানে ভিডিও ইনকাম সার্টিফিকেট চাই, এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে এলিজিবিলিটি কি বলা হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ একটু আগে তোমাদের যে বললাম অবশ্যই তোমাদের সবাইকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্টস কী লাগছে, এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, এপিক, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড এবং প্যান কার্ড। অর্থাৎ তোমরা এখানে এপিক কার্ড দিতে পারো, অর্থাৎ ভোটার আইডি কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, রেশন কার্ড কিংবা প্যান কার্ড, যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস দিতে হবে। তারপরে বলা হচ্ছে ইনকাম প্রুফ। এবার ইনকাম প্রুফ হিসাবে তোমাদের দিতে হবে কি, স্যালারি সার্টিফিকেট। তাছাড়া এখানে বলা হচ্ছে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান,
মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আইডি রিটার্ন সার্টিফিকেট, যে কোনো একটা তোমাদের দিতে হবে। এবার তোমরা যদি চাও অবশ্যই গ্রাম প্রধানের তরফ থেকে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে ওই সার্টিফিকেট কিন্তু এখানে দিলে হবে। ওকে, এবং এখানে তোমাদের এই গ্রাম প্রধান সার্টিফিকেটের সঙ্গে আর কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে তোমাদের বলে দেবো। ওকে, এবং তারপরে বলা হচ্ছে পেমেন্ট রিকোয়ারমেন্ট এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, অর্থাৎ এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার ভিডিও ইনকাম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের 3টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে কিংবা কমপ্লিট করতে হবে। প্রথম রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, এবং তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস, এবং তারপর রয়েছে ইনকাম ডিটেলস। ওকে, এই 3টে ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে প্রথম তোমাদের স্যালুটেশন দিতে হবে। এখানে তোমরা ছেলেটাকে যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা মিস্টার সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমরা কিন্তু ব্যাগ আসার পর দেখতে পাচ্ছ এখানে ডান দিকে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ এখানে যে আবেদন করছে ওই অ্যাপ্লিক্যান্টের নামটা এখানে ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে পারো, না ছাড়তে পারো। তারপরে লাস্ট নেমের জায়গায় এখানে কিন্তু তার পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপরে এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে। ক্যালেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে তার ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে, এবং তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু এজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, এবং তারপরে যেখানে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর অবশ্যই এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু ডেট অফ অ্যাপ্লিকেশনটা তুমি যবে অ্যাপ্লিকেশনটা করছো এখানে কিন্তু অটোমেটিক ডেটটা সিলেকশন থাকবে। তারপর রয়েছে এখানে আধার নম্বর, যেখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। প্যান নম্বরের জায়গায় প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবার এই দুটো কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়, এখানে কিন্তু স্টার মার্কটা দেওয়া নেই। ওকে, তারপরে এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে ইনপুট করতে হবে। এবার ইমেল আইডি মোবাইল নাম্বার বসানোর পর মোবাইল নাম্বার ডান দিকে একটা অপশান তোমাদের এখানে দেওয়া হবে ভেরিফাই অপশান। এই ভেরিফাই অপশানে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে সাবমিট করতে হবে। এবার ওটিপিটা সঠিকভাবে বসানোর পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে মোবাইল নাম্বারের ডান দিকে এইভাবে টিক চিহ্ন দেখাবে। ওকে, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যার নামে আবেদনটা হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা বর্তমান ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে কিংবা ইনপুট করতে হবে। যেখানে অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় এখানে গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-র জায়গায় পোস্ট অফিসের নাম। এবার পিনকোডটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কান্ট্রি এবং এখানে স্টেটটা কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এবার তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার জন্য এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করবে। ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সাব ডিভিশন তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমাদের সাব ডিভিশন কী রয়েছে এখানে কিন্তু তোমরা এই লিস্ট থেকে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে রয়েছে রুরাল কিংবা উরবান, তোমরা কোন এলাকা থেকে বিলং করো এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এবার এরিয়া সিলেকশন করার পর এবার নেক্সট রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা ব্লক থেকে বিলং করলে এখানে ব্লক চুজ করবে, এবং ব্লকটা চুজ করার পর এখানে কিন্তু ডান দিকে তোমাদের ব্লকের নামটা চুজ করতে হবে, তোমরা কোন ব্লকের আন্ডারে এখানে আবেদনটা করছো। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে রয়েছে ভিলেজ, ভিলেজের নামটা এন্টার করবে। তারপরে ডান দিকে পোস্ট অফিসের নামটা এখানে এন্টার করবে। তারপরে পুলিশ স্টেশনের নামটা লিখে দেবে। ওকে, এবার সঠিকভাবে সমস্ত কিছু অ্যাড্রেসগুলো দেওয়ার পর এখানে নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দ্বিতীয় ধাপটা ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে। সবার প্রথম একটা অপশান দেওয়া রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে বলা আছে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা দিলে এর সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ছক থেকে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আগে তোমরা যে অ্যাড্রেসটা ইনপুট করলে ওটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে।
ওকে, এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার নেক্সট রয়েছে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর কিংবা স্টুডেন্ট। যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর কিংবা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার এখানে ডান দিকে একটা অপশান রয়েছে স্পেশাল কেস, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমরা আনম্যারিড নাকি, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। এবার নিচের দিকে আসার পর এবার তোমাদের নেক্সট অপশান কি রয়েছে, ফ্যামিলি ডিটেলস। এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার জন্য অ্যাড রো অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের প্রথম কি দিতে হবে, এখানে প্রথম দিতে হবে রিলেশনশিপ। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ফাদার্স প্রথম দেবে। ফাদার দেওয়ার পর অবশ্যই তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, যেখানে স্যালুটেশন অ্যাড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা মিস্টার সিলেক্ট করবে। মিস্টার সিলেক্ট করার পর এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু ডান দিকে ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের বাবার শুধুমাত্র নামটা এন্টার করবে, লাস্ট টাইমের জায়গায় বাবার পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। এন্টার করার পর ওকে অপশানে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ ফ্যামিলি মেম্বার অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের বাকি যে মেম্বার রয়েছে ওই মেম্বারের নাম কিন্তু এখানে তোমাদের এইভাবে অ্যাড করতে হবে। অ্যাড করে নেওয়ার পর কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বর এবং গুরুত্বপূর্ণ যেটা পার্ট এখানে কিন্তু বেরিয়ে পড়েছে ইনকাম ডিটেল। এখানে তোমাদের সঠিকভাবে ইনপুট করতে হবে ইনফরমেশনগুলো। প্রথম কি রয়েছে, প্রথম একটা অপশান দেওয়া রয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে কিন্তু মাসিক ইনকামের কথা বলা হয়েছে। এবার তোমাদের যদি প্রধানের ইনকাম সার্টিফিকেটে বার্ষিক আয় লেখা থাকে তাহলে কিন্তু ওইটাকে 12 দিয়ে ডিভাইড করবে, তাহলে কিন্তু মাসিক আয়টা বেরিয়ে পড়বে। ওই মাসিক আয় লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, তোমাদের যদি ইনকাম সার্টিফিকেটে 72,000 করা থাকে তাহলে কিন্তু 12 দিয়ে ভাগ করলে পার মান্থ ইনকাম 6,000 টাকা। তাহলে কিন্তু এখানে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমাদের 6,000 লিখতে হবে। ওকে, এইটা কিন্তু অবশ্যই অনেকে ভুল করে, তাই এখানে কিন্তু নতুন পদ্ধতিতে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, তাই সঠিকভাবে এখানে কিন্তু তোমাদের মান্থলি ইনকামটা ইনপুট করতে হবে। ওকে, এবার তারপরে ডান দিকে এখানে রয়েছে ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস। এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিক্যান্ট কি কাজ করে, কোত্থেকে ইনকাম করে তার কিন্তু ইনফরমেশন দিতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে, এখানে আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স এবং আদার। এবার তোমরা যারা স্কলারশিপের জন্য এখানে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও কিংবা অন্য কারণে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আদার অপশানে ক্লিক করতে হবে। আদার্স অপশানে ক্লিক করার পর এখানে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ডান দিকে একটা ঘর দেখতে পাচ্ছ রয়েছে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কারণটা লিখবে, তোমরা কি জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট চাইছো। তোমরা যদি স্কলারশিপের জন্য চাও তাহলে কিন্তু এখানে স্কলারশিপ লিখতে পারো। ওকে, এবার সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমরা কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সাকসেস দেখিয়ে দেবে। এবার তোমাদের কি করতে হবে, প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে এই অ্যাপ্লিকেশন ফর্মের পুরো প্রিভিউ পেজটা ওপেন হবে। এখানে কিন্তু তোমরা ওপেন করে দেখতে পারো। ওকে, তাই অবশ্যই একবার এখানে প্রিভিউতে সমস্ত কিছু একবার চেক করে নেবে। ওকে, চেক করার পর কি করবে, ব্যাক আসবে। এবার ব্যাক আসার পর তোমাদের কি করতে হবে, ব্যাক আসার পর তোমাদের কিন্তু এখানে বাম দিকে একটা অপশান দেওয়া রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে প্রথম রয়েছে রেসিডেন্টাল প্রুফ। এখানে রেসিডেন্টাল প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো। তুমি যদি চাও যে আধার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্টস দেবে, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আধার কার্ড বাদে এখানে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, রেন্ট এগ্রিমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, এসডিও রেসিডেন্টাল সার্টিফিকেট রয়েছে, এপিক কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, রেশন কার্ড রয়েছে, গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে ইত্যাদি কিন্তু কার্ডগুলো রয়েছে। তো সব থেকে যেটা বেটার হবে এখানে আধার কার্ডটা, এখানে কিন্তু আধার কার্ডটা অটোমেটিক সিলেকশন করা থাকবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ডটা 150 কেবির মধ্যে পিডিএফ ফাইলে তোমাদের আপলোড করতে হবে। এবার এখানে আপলোড করার জন্য অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের ওই আধার কার্ডের পিডিএফটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আধার কার্ডটা আপলোড নিয়ে নেবে। ওকে, তারপর তোমাদের কি আপলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা আছে ফটোগ্রাফ, যেখানে ফটোগ্রাফটা তোমাদের 1024 কেবির মধ্যে অর্থাৎ 1 MBর কাছাকাছি তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের জেপিজি, জেপিইজি আর না হলে পিএনজি আকারে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটা এখানে আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইলে
ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে ইনকাম প্রুফ। এখানে তোমরা কোন অপশনটা সিলেক্ট করবে, এখানে কিন্তু সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যে নিচের অপশন রয়েছে দেখতে পাচ্ছ ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, এখানে কিন্তু এই অপশন তোমরা চুজ করবে। এই অপশন চুজ করার পর তোমাদের কিন্তু অবশ্যই একটা পিডিএফ তৈরি করতে হবে। কি পিডিএফ? এখানে তোমাদের অবশ্যই গ্রাম প্রধানের তরফ থেকে ইনকাম সার্টিফিকেট নেবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি রয়েছে তার কিন্তু ইনকাম সার্টিফিকেট নেবে। ওই দুটো সার্টিফিকেট একসঙ্গে পিডিএফ ফাইল করে এখানে তোমাদের 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল তোমাদের অ্যাটাচ করতে হবে কিংবা আপলোড করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে তোমরা চুজ করবে। চুজ করার পর দেখতে পাচ্ছ আদার ডকুমেন্ট চুজ করবে। আদার ডকুমেন্ট চুজ করার পর এখানে তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড অর্থাৎ যার নামে আবেদন করছো তার ভোটার আইডেন্টি কার্ড কিন্তু অবশ্যই এখানে আপলোড করবে, কারণ এটা দিতেই হবে বাধ্যতামূলক। এবার তোমাদের বলে দিই, আগে তোমরা চেক করে নেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের সঙ্গে নামের এবং তার বাবার নামের অ্যাড্রেসের সমস্ত কিছু এক্সাক্ট তোমাদের ম্যাচ আছে কিনা, কারণ একটি অক্ষর ভুল হলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই আগে দেখে নেবে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, তো এখানে সমস্ত কিছু ফাইল করে এখানে আপলোড করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসার পর এখানে কি করবে, সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড এখানে কিন্তু সেভ হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে আসার পর তোমরা কি করবে, ফাইনাল সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এভাবে একটা পপ আপ পেজ ওপেন হবে যেখানে বলা হবে অ্যাপ্লিকেশন সামারি। এখানে তোমাদের এআই নম্বরটা দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে স্লিপটা তোমরা ডাউনলোড করে রাখবে, পরবর্তীকালে কিন্তু অবশ্যই কাজে লাগবে। ওকে, এখানে স্লিপটা ডাউনলোড করার পর এখানে কিন্তু তোমরা কি করবে, নিচের দিকে আসার পর ক্লোজ অপশানে ক্লিক করবে। এবার ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইভাবে আবার পুনরায় ড্যাশবোর্ডটা ওপেন হবে যেখানে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছো এখানে কিন্তু তোমাদের সাবমিটেড দেখাবে। এখানে দেখতে পাচ্ছ আমার দেখাচ্ছে সাবমিটেড 1। ওকে, এবং এখানে তোমরা যে ডেটে আবেদন করেছো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু এখানে শো করবে এইভাবে, এবং তারপরে স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু তোমাদের ইন প্রোগ্রেস দেখাবে। এবং যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এইভাবে শো করবে। দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিন্তু এইভাবে শো করবে অ্যাপ্রুভ বলে, তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার তোমাদের বলে দিই কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো কিন্তু ফলো করলে অবশ্যই তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা মাত্র 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখো, সবার প্রথমে তোমাদের ফার্স্ট কথা বলে দিই, তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা আনতে যাবে ইনকাম সার্টিফিকেটটা যত কমে করা যায় তোমরা কিন্তু অবশ্যই একটু কম করে নিয়ে আসবে, যাই তোমাদের সার্টিফিকেটটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে স্পষ্টভাবে সার্টিফিকেটের যেন মেনশন থাকে তুমি কি কারণে এখানে ইনকাম সার্টিফিকেট তৈরি করছো, ওই কারণটা ওই সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই কারণটা অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, দ্বিতীয় নম্বর পয়েন্ট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের বার্ষিক আয়ের জায়গায় এখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের মাসিক আয় তোমাদের ইনপুট করতে হবে, কারণ অনেকে কিন্তু এখানে ভুল করে মান্থলি ইনকামের জায়গায় বার্ষিক আয় দিয়ে দেবে ইনকাম সার্টিফিকেট অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটটা এখানে পেন্ডিং থাকবে, কোনোদিন কিন্তু অ্যাপ্রুভ হবে না। তৃতীয় নম্বর পয়েন্ট, এখানে যদি কোনো কারণে এখানে তোমাদের 1 থেকে 2 দিন পেরিয়ে যায় তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট কিংবা পেন্ডিং দেখাচ্ছে, তোমরা কি করবে, তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করেছো ওই স্লিপটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং ইনকাম সার্টিফিকেটগুলো নিয়ে, অর্থাৎ প্রধানের যে ইনকাম সার্টিফিকেট এবং সেক্রেটারি যে ইনকাম সার্টিফিকেট ওই সমস্ত কিছু নিয়ে তোমরা ডাইরেক্ট বিডিও অফিসে তোমরা যাবে। বিডিও অফিসে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেবে। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে পারলাম যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য কীভাবে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। যদি তোমাদের এই সম্বন্ধে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।